কুহু এইভাবে বসে আছে। খুব সুন্দর লাগছে দেখতে। জয় গিরিধারী, রাধে জয় রাধে। শ্রী রাধে। কিছুদিন আগে এই আসো। ভক্ত বোন এবং তার পতিদেব এসেছিলেন তাদের ভগবানকে নিয়ে অঙ্গরাগের জন্য। দুজন গোপালকে নিয়ে এসেছিলেন তারা কৃষ্ণকুঞ্জে। আমি আমার মনের সমস্ত ভক্তি দিয়ে তাদের অঙ্গরাগ করলাম এবং আমার সহধর্মিণী তার তৈরি পোশাকে ভগবানকে খুব সুন্দর করে শৃঙ্গার করলেন। অঙ্গরাগ এবং শৃঙ্গার করার পর ভগবানের থেকে তো চোখ সরানোই যাচ্ছিল না, এত অপরূপ লাগছিল। তারপর দাদা ভগবানকে আমার আমি গুপু আর দোলনায় কুহু বসিয়ে দিলাম। এইভাবে বসে আছে। তারপর ভক্তরা এলেন, তারা তাদের ভগবানকে এমন রূপে দর্শন করার পর বিভোর হয়ে গেলেন। চলুন আমরা শুনবো যে তারা দারুণ কি দারুণ বললেন লাগছে দেখতে। ভগবানকে এমন রূপে দর্শন করার পর। ভাষা হারিয়ে গেছে দাদা, ভাষা হারিয়ে গেছে বলে। খুব ভালো দেখতে। বলো কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে, মানে কথা বেরোচ্ছে না, আর ইচ্ছে আর উপরে আর কি হয়। খুব সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর লাগছে দেখতে। ওর মুখে হাসি দেখেছো? খুব সুন্দর লাগছে। কালকে সবাই মন খারাপ, যে আচ্ছা। কতক্ষণে আসবো, আর ভালো লাগছে না, শুভ কাজের চাপে হ্যাঁ হ্যাঁ। এই কদিন হাসা হচ্ছিল, বাড়ির কাজ একটু হচ্ছিল, হুম। তো কাজ হয় না আনা হয় না, ওকে আনা হয় না, চলো মায়ের সামনে কান্নাকাটি, আর বলে ঠিক আছে চলো কালকের মধ্যে একটু দিন ইয়ে করে বেরোচ্ছি। খুব সুন্দর হয়েছে। কতদিন পরে ঘটে নিলাম বাবা। খুব সুন্দর হয়েছে। চলো। বাড়িটা পুরো ফাঁকা ছিল, পুরোপুরি ফাঁকা বাড়িটা, একদম একদম ভালো লাগছিল না বাড়িতে। তুই তো আবার আলোকিত করে দেবে হ্যাঁ তোমার ঘর। তা তোমার কথা আমি বলতে পারবো না দাদা, মানে এত সুন্দর ইয়ে করেছো না। দাও আমাকে দাও। হ্যাঁ। কি সুন্দর কাজ হয়েছে, তুমি দারুণ লাগছে দেখতে, চেনাই যাচ্ছে না, এক অবস্থায় এসেছিল না, চাকচিক্য অবস্থায় যাচ্ছে। এত সুন্দর হয়েছে না দাদা, মানে আমি ভাষায় বলতে পারবো না যে এত সুন্দর হয়েছে। সবই তোমাদের গোপুসোনার কৃপা। খুব সুন্দর হয়েছে গো। খুব সুন্দর। তুমি কি রাখো? হ্যাঁ, একই ব্যাপার। হ্যাঁ, গিরিধারী মঙ্গল করুক তোমাদের। জায়গা না মনে হয় না যে বাড়ি ফিরে যাই, মানে এইগুলো দেখে এটা শান্তি জায়গাটা না, আর মানে কিছু ওদের শান্তি। মধ্যেই আমার মনে হয় যেন শান্তি এখানেই থাকি আমরা, এর মধ্যে থেকে আর কোনো কিছু শান্তির দরকার নেই, এটাই সব থেকে বেস্ট। দারুণ এত কিছু। জনকে নিয়ে তুমি থাকো না, তুমি মানে অনেকটা ভাগ্য তোমার যে এইরকম একটা কাজ ভগবান তোমাকে কৃপা করেছে যে সারাক্ষণ ওদেরকে নিয়েই তোমাকে না আমার কিছু না, মানে সবার ভাগ্যে তো সব জোটে না, আজকে তুমি এদেরকে নিয়ে থাকতে পারছো, এটা তোমারও ভাগ্য। কারণ যে আমরা সব আমাদের লাইফে এত ব্যস্ত যে 5টা মিনিট ঠাকুরকে দেওয়ার মতন কারোর সময় নেই, ঠিক আছে, কিন্তু অথচ আমরা ঠাকুরের থেকে চাইতে কিন্তু দুবার ভাবি না, কিন্তু না চেয়ে নিই। ভগবানের জন্য যদি মন খারাপ হয় তাহলে বুঝতে হবে যে তারও আমাদের জন্য মনটা কেঁদেছিল, তার জন্যই হয়তো মানে আমাদের মনটা খারাপ হচ্ছে। কারণ আমি কালকে তো পুরো পাগলের মতো বলছি আমাকে এক্ষুনি নিয়ে চলো, আমি নিয়ে আসি ওদেরকে বাড়িতে, আমার সত্যি ভালো লাগছে না। ঘুরে নিয়ে আসি, আমি বললাম ঠিক আছে চল। আর গিরিধারীর সাথে আমার আলাদাই একটা টান, প্রথম এসেই তো সত্যি। গিরিধারীকে হ্যাঁ। গিরিধারীকে দিয়ে তো আমি আমার মনকে আনলাম, গিরিধারীর সঙ্গে আমার আলাদাই টান। একদম। এরপরে গিরিধারীকে নিয়ে গাড়িতে বসিয়ে ওই কারণেই গাড়ি পাঠাচ্ছি, ঠিক আছে, হ্যাঁ, যে হ্যাঁ। সবাইকে নিয়ে যাতে চলো। না, আমি এমনি যাবো, গাড়ি পাঠাতে হবে না, আমি না, এমনি না, না, যাবো। সেটা না, ভাই, তুমি যাও, নিশ্চয়ই যাবো। বাচ্চাগুলোকে নিয়ে যাও। তোমরা এত করে বলো না, আমি না গিয়ে পারবো না, দেখবে একদিন সত্যি চলে আমি যাবো। আমি আমি তুমি বাসে ঠেলা যাও, আমি ওই কষ্ট সহ্য করবো, কিন্তু এদের কষ্ট সহ্য করবো না, ঠিক ঠিক ঠিক। আছে, ওরা যাতে একটু হ্যাঁ, নিশ্চিন্তে হ্যাঁ। বুঝতে পারে। একদম বাচ্চা মানুষ, আমার বাচ্চা হলে কি আমি চাইতাম যে ঠিক, বাড়ি ঠিক, বাসে ঠিক। ঠেলে নিয়ে যাও? ঠিক। এমন রূপ দিয়েছো না দাদা, আগের বারও দেখে আমি নিজেকে সামলাতে পারিনি, এবারও পারছি না, এমন রূপ দিয়েছো তুমি। আমি নিজেই যেন বিভোর হয়ে যাই এই রূপটা, না এত মিষ্টি লাগছে ওর মুখটা, দুজনেরই মুখ, মানে এত মিষ্টি, এত হাসি না, মাঝে মাঝে আমি বলে উঠি, আমি কাউকে দেখাই থাকি এই অঙ্গরাগটা এত সুন্দর কি করে হলো। আজকে দাদা ভাই আমি ওদেরকে বাচ্চাগুলো যেমন ড্রেস নিয়েছে, যেমন ড্রেস সুন্দর লাগছে। এই দুইজনকে এখানে রেখে ওই দুজনকে নিয়ে যাবো, এই আমাদের 4 জনের সংসার। হ্যাঁ, দাদার হাতে মানে প্রাণ দিয়ে দেবে একদম। এত ভালো লাগে আমার চোখ দেখে। সব ওনাদের কৃপা, আমার কিছুই না গো, সব ওনাদের। খুব ভালো লাগে। আবার আসতে হবে 1-2 বছর মধ্যে, আবার আসবো, সুন্দর যেই লাগছে। সেট হয়ে যাবে সেই চলে আসবো আমরা। একদম এবার ভগবানের বাড়ি যাওয়ার সময় হলো। আমি ভক্তদের হাতে ভগবানকে তুলে দিলাম। ভগবান এই ভক্তদের মঙ্গল করুক এবং সকলের মঙ্গল করুক। রাধে রাধে।
মানে আমরা রেখে গেছিলাম একভাবে, নিয়ে যাচ্ছি আরেকভাবে, মানে এই ভুবন ঘুরানোর রূপ নিয়েই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি দাদা। আসি দাদা, মানে আমি বারবার বললেও শেষ হবে না যে দাদা প্রাণ এঁকে দেয়, মানে এমন ভাবে প্রাণ দেয় দাদার হাতে, মানে প্রাণ ফুটে ওঠে মুখে। সাবধানে যাবে বোন। আচ্ছা দাদা, বৌদি আসছি। রাধে রাধে।